দেখো তো না ছেলেটা কেমন, নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার, নিউ ইয়র্ক থাকে, 2 লাখ টাকা স্যালারি। এইটা দেখো, এই যে উনি হচ্ছেন পাইলট, হ্যাঁ 5 লাখ টাকা স্যালারি, ফাইটার প্লেন চালায়। মানে রিক্সা? পাইলট মানে বুঝো, বিমান চালায়, বিমান। আসছে রিক্সা। উনি হচ্ছে মেরিন ইঞ্জিনিয়ার। মেরিন ইঞ্জিনিয়ার জাহাজ চালায়। বল মেরিন ইঞ্জিনিয়ার কি? তো থাক বাদ দে। ও কি বলবে? ও এত পড়ালেখা শিখে যে কি করছে নেপালে গিয়ে চাকু ব্যবসা করে, চাকু। শোনো, এরা সবাই আমার জন্য প্রস্তাব পাঠাইছে বিয়ের, বুঝছো? আমি আসলে অনেক ভালো, মানে পাত্রী হিসেবে তো অনেক ভালো। ফেসবুক থেকে ছবি ডাউনলোড করে আমিও দেখাতে পারি এটা মেরিন ইঞ্জিনিয়ার, এটা সফটওয়্যার ইঞ্জিনিয়ার, এ আবার প্লেন চালায়, তাই না? আহামরি চাপাবাজি মারা এখানে কিছু নাই, তাই না? না আহারে, এমনি তুই নেপাল ফেরত প্রবাসী, তার মধ্যে চাকু ব্যবসা করিস। আচ্ছা শোনো, আমার যদি বিয়ে সাথে ঠিক হয়ে যায়, তোমাদের তো কার্ড দিতে আসবোই, তোকেও কার্ড দেবো। কিন্তু না না, আমার বিয়েতে যেন কেউ চাকু গিফট না করে, তবে পিতলে। হ্যাঁ থ্যাংক ইউ। চাটা খাবো, ঠান্ডা হয়ে গেছে। 3 দিনের ভিতরে যদি আমি পাত্রী খুঁজে বের না করছি, আমার নাম তো পাল্টাই নেই। শোন, চাটা খাইয়ে যা। তোমার চা তুমি খাও। 10 দিনে পাত্রী খুঁজে পাইলাম না, উনি 3 দিনে পাত্রী খুঁজে পাবে। হ্যাঁ আপনি চলুন না, আপনি চলুন। সরি। তুমি চলো, আপনি ধরেন। হ্যাঁ আমি ধরছি। এখন ভালো লাগছে। প্লিজ ইনজেকশনটা দিয়েন না, প্লিজ ইনজেকশন দিয়েন না। আমি আর আজকের পর থেকে কোনোদিন আমি আর রিক্সার নিচে পড়বো না। দিয়েন না প্লিজ, প্লিজ প্লিজ। আমি সরি, সব কিছু আমার জন্য হয়েছে। আমি যে কেন রিক্সাওয়ালা মামাকে বললাম না যে মামা একটু আসতে চালান, আসতে যান, সাবধানে যান, আমার ভুল হয়েছে। হয়ে গেছে। শেষ? হ্যাঁ শেষ। ভয়ের কোনো কারণ নেই তো? কোনো ভয়ের কারণ নেই। ভয় পাবেন না। ওকে, আপনি ওষুধগুলো এনে দ্রুত ওনাকে খাওয়াই দেন, ঠিক হয়ে যাবে। ঠিক আছে, থ্যাংক ইউ। কষ্ট করে বলছি আমি আমি এখনই আসছি। রাগ করিস না ভাই, তোর মেলা কষ্ট হয়েছে আমি বুঝতে পারছি, কিন্তু কোনো চিন্তা করিস না। আরে শোন, তোর নানি রে পাইতে আমার যে কয়েকটা ইঞ্জেকশন দেওয়া লাগছে, কিন্তু প্রেম তোর হয়ে গেছে। আরে 60% তো কমপ্লিট, আর 40% যাইতে যাইতে হয়ে যাবে। কিন্তু কথা আছে, রিক্সায় যাবি না, হাঁটতে হাঁটতে যাবি, তাইলেই 40% কমপ্লিট। এবার তোর বিয়া দিয়াই আমি নেপাল পাঠাবো, তুই কোনো চিন্তা করিস না। আর দেখছো তোর সেবাটা দিছে কি, ইস কি লক্ষ্মী মাইয়ারা। চলেন রিক্সা করে দিয়ে আসি, রিক্সা করে দিয়ে আসি। আপনি শুনলেন না, কষ্ট হচ্ছে না এখন? না আসলে ভাবলাম ব্যথাগুলো তো জ্যাম হয়ে আছে, একটু হাঁটাহাঁটি করলে হয়তো ব্যথাটা চলে যাবে। বাই দ্য ওয়ে, কি করেন আপনি? বিজনেস, দেশের বাইরে। ওয়াও,
দেশের বাইরে? জি। কোন দেশ? নেপাল। নেপালে? জি। ও আচ্ছা। তারপর আর কি অবস্থা? আপনি জানেন ভালো। তাই না? জি। আর ভালো? হ্যাঁ, আমি যে ভালো এটা আমাকে সবাই বলে, আমার ভাই বোন বলে, আমার এলাকার সবাই বলে। আচ্ছা, আমি আসলেই অনেক ভালো। আস্তে কি? বেবি আস্তে। আমার দিকে টাকা কোনো সাউন্ড করবি না, কোনো নাড়াচাড়া নেই। নাড়াচাড়া করলে না একদম খায় দিবে। দেখছো এটা কি? দেখছো কি বল? ঘোড়া। হ্যাঁ, এটা ঘোড়া। জি। ঘোড়া তো ভালোই চিনিস। কোনো সাউন্ড করবি না। কি আছে বের কর, বের কর। টাইম নিবি না একদম। তোর মতো মুরগির পিছনে আমি সারাটা দিন টাইম দিচ্ছি আজকে। বের কর। মানে ফোন বের কর। বিয়ে করবে? ইস, ওর কি আছে বের কর। থাক শোনা, ঘড়িটা তোর দিতে হবে না। তোর যে 12টাটা বাজাইছি এই ঘড়ি দেখবি আর মনে করবি আমার কথা, ঠিক আছে? বিয়ে করার অনেক শখ না? খুব পাত্রী খোঁজো। আমি আর বিয়ে করবো না, আমি প্রমিস আমি আর বিয়ে করবো না। আরে না না, শোনো না কেন? আরে না না, তোমার কখন থেকে ডাকতেছি আমি, আমার তো গলা ব্যথা হয়ে গেল ডাকতে ডাকতে। আরে না না, শুনি নাই। তুমি এখন ঠিক আছো তো? মানে তখন তো খুব উত্তেজিত হয়ে গেছিলা, এখন ঠিক আছো? আরে নাতিন কইও না, ওই নাসিরের লেগে খুব টেনশনে আছিলাম। হ্যাঁ, তাও তো ঠিক। নাসির বিয়ে তো করতে পারছে, বাসর ঘর পর্যন্ত বউকে নিতে পারছে, একটা ছবিও তুলতে পারছে যে বিয়ে করছিলাম। তাহলে তোমার নাতির কথা চিন্তা করো। নেপাল ফেরত, নিজেকে প্রবাসী দাবি করে, পিতলের ব্যবসায়ী। তাক্কু না, পিতলের বিজনেস করি আমি। হ্যাঁ, পিতল। ওই তো পিতল পিতলা একই, পিতলা চাক্কুর ব্যবসা করস, তাই তো? তো এইরকম নাতিরে কোন মানে কোন ফ্যামিলি মেয়ে দিবে চিন্তা করো। ওর তো বিয়েই হবে না। বুদ্ধি দেই না না, হ্যাঁ, কতগুলা খাম্বা আছে। আর ওই যে ওইখানে একটা খাম্বা আছে। হ্যাঁ, তুমি কি করবা জানো? ওই সবগুলা খাম্বাতে তোমার নেপাল ফেরত, নিজেকে প্রবাসী দাবি করা, পিতলা ব্যবসায়ী, তাকু তাকু টাক্কু পিতলা ব্যবসায়ী নাতির জন্য বিবাহের ইস্তেহার দিবা। ওটা দেখে যদি কেউ পছন্দ করে তাহলে হয়তো বিবাহ হইতে পারে। আমার মনে হচ্ছে হবে না। বেচারা কষ্ট করলো সারাটা জীবন, আমার সাথে পড়ালেখায় কম্পিটিশন দিল, একবার ভালো রেজাল্ট করতে পারে নাই। শেষমেশ কষ্ট পেয়ে কি হলো? নেপাল গেল। ইউনিভার্সিটিতে আমি টপার ছিলাম 8 সেমিস্টার পর্যন্ত। এরপর কি হয়েছে? তোর গ্রেড কমতে 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 একটু হয়েছে। সেই মনের দুঃখে বেচারা কই গেছে? নেপাল গেছে। ঘুরতে যায় নাই কিন্তু, ব্যবসা করতে গেছে। টাক্কু পিতলার ব্যবসা করতে গেছে। এখন আবার আসছে কিসের জন্য? বেড়াইতে আসছে? ভূমিকম্প হয়েছে জন্য না, বিয়ে করতে আসছে। হ্যাঁ, নেপাল ফেরত প্রবাসীকে কে বিয়ে করবে? মানুষ নেপাল থেকে চলে আসে হোয়াট এভার বিয়ে করার জন্য। আমি আবার নেপাল যাব, এবার হানিমুন করতে যাবো, হানিমুন। আর ওই ঠিক কইছো। আমি তোরে বিয়ে করে নেপালে হানিমুনে পাঠামু। ও তোমাকে কিন্তু একটু অন্য চোখে দেখে, তুমি নিজ হাতে ওই গিফটটা দিবে। এই কাহিনী আগে বলবা না? ও, এটা মানাবে ওকে বেশ। টাকাটা নিচে আরে দরকার আছে, আইলি তো দেখবি। আর তোর জন্য বিরাট একটা গিফট আছে, তাড়াতাড়ি আয়। না না, আচ্ছা, এটা আপনার জন্য। কেন? আজকে আপনার বার্থডে, তাই তাহলে হ্যাপি বার্থডে। ও থ্যাঙ্কস। আসলে মাথায় ছিল না যে আমার বার্থডে। দেখেন কি লাক আমার, আজকে আপনার বার্থডে দিনে এতদিন পর দেশে আসছেন, আপনার সাথে আমার দেখা হয়ে গেল। আচ্ছা, আপনি আমাকে কোন চোখে দেখেন? কোন চোখে দেখি মানে? না নানা শপিংয়ে বললো আপনি নাকি আমাকে একটু অন্য চোখে দেখেন।
বড় ভাই বলতে ধরো দুঃসম্পর্কে খালাতো বড় ভাই এই সম্পর্ক। তবে আমি কিন্তু আপনাকে একটু অন্য চোখেই দেখি। কালকে আপনি ফ্রি আছেন? তাহলে কাল সকাল 10টার সময় আমরা দেখা করব। 10টায়? আর অবশ্যই নানাকে সঙ্গে করে নিয়ে আসবেন। না কেন? নানা জন্য তো আজকে সবকিছু সম্ভব হলো। তাহলে কাল কিন্তু দেখা হচ্ছে। জি। ও কিন্তু কাল পাঞ্জাবি পিনতে যাবে। হোয়াট ইজ পিন্দা যাবে? আল্লাহুম্মা আমিন। আল্লাহ এই নবদম্পতিকে সুখে শান্তিতে রেখো। আল্লাহ তুমি তাদের কোলে একটা ফুটফুটে বাচ্চা সন্তান দিও। আল্লাহ আল্লাহ তুমি তাদেরকে সারা জীবন সুখে শান্তিতে থাকার মতো তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। আমাদের এখানে ডিভোর্সেরও ব্যবস্থা আছে। প্রথম 3 মাসে ডিভোর্স দিলে 20% ডিসকাউন্ট। কার্ড দুইটা রাখে লাগবে। এই নেক্সট পরবর্তী রুগী পাত্রপাত্রীকে পাঠিয়ে দাও। দিন যাবৎ সাক্ষী খুঁজছিলাম। যখন আপনি গতকালকে বললেন আপনি বড় ভাইয়ের চোখে দেখেন, তখন মনে হলো এই উপকারটা আপনি ছাড়া আর কেউ করতে পারবে না। ইটস ওকে, নতুন পথ চলা, নতুন লাইফ। আশা করি হ্যাপি একটা লাইফ হবে। দোয়া করবেন ভাইয়া। জি। সরি উকিল বাবা। অল দ্য বেস্ট, টেক কেয়ার, গুড লাক। জান পাখি, কাল রাতে তোমার জন্য এত ফোন দিলাম, শুধু বিজি আর বিজি, এত টেক্সট দিলাম, তুমি একটাবার আমাকে ফোন ব্যাক করলে না। এখন দুপুর 12টা বাজে ফোন ব্যাক করে বলছো বান্ধবীর সাথে কথা বলছিলাম। তুমি এত নিষ্ঠুর কেন শোনা? ঠিক আছে আমি রাখি। ক্লায়েন্ট আমার বৃদ্ধবনিতা, হতাশাগ্রস্ত, ডিপ্রেশন খোর, সবার একটাই সলিউশন, এই লাভ গুরু হারুন। বলেন আপনাদের কি সেবা করতে পারি? আমাদের একটা পাত্রী চাই। দুইজনের এক পাত্রী? আরে না না, আমি না, আমার নাতির লেগা। কেমন পাত্রী চান? ঢাকা শহরে বাড়িওয়ালা নাকি আমেরিকান প্রবাসী 2 বাচ্চার মা? জি না, আমি আসলে নেপাল থেকে। টাক্কুর ব্যবসা করে? মানে পিতলের বিজনেস, মানে পিতলের। আমি এমন একজন পাত্রী চাই যে শুধু আমাকে ভালোবাসবে। আমি রিলেশন করে তারপরে বিয়েটা করতে চাই। এরকম মেয়ে আপনার আশপাশেই আছে, হতে পারে আপনার খালাতো বোন, মামাতো বোন, চাচাতো বোন, ফ্রেন্ড। কিন্তু আপনি বুঝতে পারছেন না, ঝগড়া করে, ভালোবাসতে চায় না না, এরকম কেউ আশেপাশে। আরে আছে আছে, আন্নি। ইয়েস, এই আন্নি আপনাকে ভালোবাসে। আপনাকে শুধু আপনার মনের চোখটাকে খুলতে হবে। আপনি কি পাগল হয়ে গেছেন? আন্নি আমাকে ভালোবাসে? সে আমার স্কুল লাইফের ফ্রেন্ড ছিল, এখন আর ফ্রেন্ডশিপও নাই। ওর মাঝে আমার কোনো ফ্রেন্ডশিপও নাই। আমি ওকে দেখতে পাই না, আমাকে দেখতে পাই না, শেষ। ফ্রেন্ড যখন একটা ফ্রেন্ডকে ভালোবাসে তখন সে মুখে বলতে পারে না, লজ্জা পায়। আপনি শুধু দেখেন সে আপনাকে কেয়ার করে কিনা। আপনার সাথে ঝগড়া করে, ঝগড়ার ভিতরে প্রেম লুকিয়ে আছে, কিন্তু আপনি বুঝতে পারছেন না।
কি দরকার? এরকম হা করে কি দেখিস? ও, আমি কিন্তু তোর জন্য শাড়ি পরিনি, আমার ফ্রেন্ডের বিয়ে, তো আমি সেখানে যাচ্ছি না। তো ভাবার কিছু নেই, কিছু বলবি বল। আমার মনে হয় আমি তোকে ভালোবাসি। কি তোর এটা মনে হয়? মানে তুই শিওর না? শিওর। ও আচ্ছা, তুই মনে হয় আমাকে একটা অপশন হিসেবে দেখছিস। মানে অনেক মেয়ে দেখার পরে কোনো মেয়ে যখন পছন্দ হয় নাই তখন আমাকে পছন্দ হয়েছে, তাই না? এলাকার মধ্যে আছি, আশেপাশে আছি, তাই না? শোন, আমাকে রাজি করা এত সহজ না, আমি কোনো অপশন না। আর তুই যদি আমাকে আগে থেকে পছন্দ করতি তাহলে এত মেয়ে কেন খুঁজতি? প্রস্তাব নিয়ে যাবো।